একদিন আমি রাত্রিবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ভোরবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ভোর 4টে। হঠাৎ মনে হলো যে আমি একটুখানি মর্নিং ওয়াক করতে যাই। দেখলাম বাইরে তখনও সূর্য ওঠেনি, আকাশ কালো। আমি হাঁটছি, হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম স্ট্রিট লাইটগুলো দপদপ করছে, ফট করে নিভে গেল। হঠাৎ করে দেখলাম কি যেন আমার পাশ দিয়ে সাট করে পাস করে গেল। তারপরে আমি দেখি যে আমার সামনে দাঁড়িয়ে আছে যে সাদা কাপড় পরা এবং চোখগুলো জ্বলছে। আমার হাতে ছিল টর্চ, সেই টর্চটাও দপদপ করতে করতে নিভে গেল। তারপরে আমি কি বলবো, তারপরে দেখি খানিক বাদে সেই সাদা মূর্তিটা ভ্যানিশ। আবার আমি চলছি, আবার হঠাৎ আমার পেছন থেকে কি আমার পিঠের ওপর হাত বোলালো। যেই আমি টার্ন নিয়েছি দেখি কেউ নেই। তারপরে আবার এগিয়েছি, এই করে আমি টালা ঝিল পার্কের ভেতরে ঢুকলাম। ঢুকে পার্কে যাচ্ছি, ওমা, পার্কের মধ্যিখানে যে ঝিলের ইয়েটা, সেখানে দেখি জলটাতে বড় বড় ঢেউ উঠছে। তারপরে হঠাৎ দেখি সেখান থেকে বেরিয়ে এলো একটা অক্টোপাসের মতো বিশাল বড় একটা দৈত্যাকার বড় বড় ঢেউটা এত উঠছে, আমার সেই ঢেউয়ে হয়ে আমি সেই জলের তলায় চলে গেলাম। জলের তলায় গিয়ে, তখন তো আমি সাঁতার অতটা ভালো জানি না। জলের তলায় গিয়ে আমি দেখি, জলের তলায় গিয়ে দেখি অল্প অল্প জানি সাঁতার। জলের তলায় গিয়ে দেখি যে সেখানে একটা রাজপ্রাসাদ আছে। সেই রাজপ্রাসাদে বড় বড় অক্টোপাসরা, সেখানে রাজা রানী, ছোটো প্রচুর অক্টোপাস, তারা কিলবিল করছে। এইসব দেখে তারপর আমি হঠাৎ ভয়েতে সাঁতার কাটতে কাটতে ওপরে উঠে এলাম। তারপরে ওপরে উঠে এসে, ডাঙায় উঠে এসে দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গাটা মুছে করে তারপরে আবার চাটা খেলাম। আমি আমার বন্ধু বান্ধবদের এই গল্পটা বললাম, কেউই এটাকে বিশ্বাস করতে পারলো না। বলো। ওই যে কী করে তোমাকে বোঝাবো, যে এখন যেখান দিয়ে গেট দিয়ে ঢোকো, হ্যাঁ, আমাদের পুরনো বাড়ির ওখানে আম গাছ ছিল। আচ্ছা, তারপরে মানে আর টোটাল 17টা আম গাছ ছিল। তারপরে টুপাইদের বাড়ি যেখানটা দেখছো, হ্যাঁ, ওই জায়গাটা পুরোটা আম বাগান আর কাঁঠাল বাগান ছিল। আর ওরা তো গাছ কেটে তারপর বাড়ি করেছে। আর আমাদের ফ্ল্যাট যখন হয়েছে, যে কটা গাছ ছিল সব কাটা পড়েছে। কি বেকার ব্যাপার। তারপর আর ওইখানে আমাদের এখন বর্তমানে তোমাকে যেটা বলছি, যে গেট দিয়ে যখন ঢুকতে, যে প্রথম গেটটা, ওই গেটের সামনে ধরো আম গাছটা ছিল, আম গাছের পাশেই ছিল বেল গাছ। আচ্ছা, আর এই পাশে ছিল পেয়ারা গাছ। তারপর লিচু গাছে কিছু উঠেছিল, লিচু আর হতো না। তারপর লিচু গাছে তো চোর উঠলে হয় না। আর তারপর আমাদের ওই গাছটার আম হতো, কী বলতো, আমের একদিকটা সবুজ থাকতো আর একদিকটা লাল।